এই বর্ষার মরশুমে শ্রাবণের বৃষ্টিতে জলমগ্ন পুরো দক্ষিণবঙ্গ, তার সাথে বেহাল অবস্থা আসানসোল শিল্পাঞ্চলের। এক নাগাড়ে রাতভর বৃষ্টিতে জলবন্দী আসানসোলের বেশ কিছু এলাকা। আসানসোলের রেলপার, বাজার, সবজি মান্ডি সহ একাধিক এলাকা জলমগ্ন। নিয়ামতপুরের প্রিয়া কলোনি সহ কুলতোরার বেশিরভাগ এলাকা জলমগ্ন। জল ঢুকছে এলাকার বাড়িগুলিতেও। এ প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, আগে থেকেই নিকাশি নালা যথাযথ ব্যবস্থা ও গারুই নদী সংস্কার করার দাবি তুলেছিলাম, কিন্তু শাসক দল কর্ণপাত করেনি, বরং ঠান্ডা ঘরে বসে কেবল অযৌক্তিক মিটিং করে গেছে, পাপ করেছে তারা। অপরদিকে তৃণমূল পরিচালিত আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, ভোর থেকে নিকাশি ব্যবস্থায় কাজ করে চলেছে পৌরকর্মীরা। টানা বৃষ্টিতে নদী নালা ভরে গেছে বলেই এমন অবস্থা। एखाने सब बचर मैंने हर साल भर जाता है पानी यहाँ पे, और हर साल यही परिस्थिति रहता है। और कई बार कंप्लेन भी किया गया है, लेकिन प्रशासन की तरफ से कोई भी काम नहीं किया जाता है इस पर। और यहाँ पे बहुत सारे बच्चे डूब भी जाते हैं। पिछले साल एक दो बच्चे यहाँ डूब गए थे, क्योंकि वहाँ बगल में पूरा एक बहुत बड़ा गड्ढा है। इस कारण लोगों की जान भी खतरा में आ जाता है। আমার দুটো বাড়িতে আজ 4 বছর 5 বছর আমরা থাকি। 5 বছর থেকে আমাদের বাড়িতে বহুত বৃষ্টি হলে জল ঢুকে যায়। ড্রেন আছে, নালিগুলো ভর্তি হয়ে যায়, জল ঢুকে যায়। এটা যেন কিছু ব্যবস্থা নেওয়া হয়। আমরা গরিব মানুষ, আমরা যাব কোথায়? এতদিন তো আমি বলবো যে তারা অন্যায় করছিল, এবার তারা পাপ করছে। আসানসোল পৌর নিগম এবং জেলা প্রশাসন সবাই তো রাত্রে খুব ভালো ঘুম সবার হয়েছে। একবারও চিন্তা ভাবনা করেছে রেলপারে মানুষ রাত্রে কিভাবে ঘুমাচ্ছে? সারা রাত তাদের ঘরের জল, বাচ্চারা খেয়েছে কিনা কেউ চিন্তা করেছে? আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি খাবার পৌঁছাচ্ছে। আগেও বলেছিলাম যে গারুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি, কিন্তু আমাদের কথা শুনবে কে? সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেয়। এই মিটিং, ওই মিটিং, ওই মিটিং। আমরা মিটিং হলে সমস্যা সমাধান হবে? মিটিং এ যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না, মানুষের জীবন বিপন্ন। দেখুন, আমরা যে কর্পোরেশন থেকে প্রত্যেক বছর লাগাতার গারুই নদী সংস্কার করি, সেই সংস্কার করার পর আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত। মানে যেভাবে ড্রেন ফ্রেন সব নেড়ো করে যে নদীটা নেড়ো করে গিয়ে দখল করে জল বেরোবার রাস্তা নেই, সেই জন্য বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে। এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে, নদীতে জলটা বেড়েছে, সব নদী নালা ভরে গেছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। কয়েকটা ফ্যামিলি ফেসে গেছিলো, যারা বেরোয়নি তাদেরকে রাত্রিকে বলা হয়েছিল যে ঘরটা খালি করুন, নদীতে জল বাড়ছে। যখন সকাল থেকে আমরা রেস্কিউ টিম দিয়ে ঘর ফ্যামিলিগুলোকে বার করেছি সুস্থভাবে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি আমরা, যে এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি হল আছে, মন্দির আছে, সব জায়গাগুলোতে আমরা কমিউনিটি একটা জায়গা করে দিয়েছি লোকগুলোকে থাকার। আর আপনার এই লিপাড়াতে একটা ফ্যামিলি এখন ডেঙ্গালমার টিমটা ঢুকছে, এখানে একটা ফ্যামিলি আছে, সেইটাকে বার করবো। কিন্তু আমরা এটা দেখুন, প্রত্যেক বছর হয়, নদী সাইডে যারা বাড়ি করেছেন তাদেরকে উচিত যে জলটা যেমন বেড়ে, তার আগে থেকে নিজেটা একটু স্টেপ নিতে। কেউ প্রশাসনকে, কাউন্সিলরকে একে বললে ওই নয়, আপনারা দেখছেন যে জলটা বাড়ছে, তো ঘরটা খালি করতে অসুবিধা কি? যাক, আমার পুরো টিমটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত টিম, রেজিস্টার ম্যানেজমেন্ট টিম সকাল ভোর থেকে লেগে আছে। সব যেগুলো ফ্যামিলিগুলো ছিল সেগুলো বার করা হয়েছে। রানীগঞ্জের খবর পেয়েছিলাম আমরা, সেটা রানীগঞ্জের টিমটা পাঠিয়েছি, সেগুলো স্কোর করা হয়েছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।